হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, যেটা আমাদের মেয়েদের বিশেষ করে খুবই একটি জরুরি একটা বার্তা। যেমন আমাদের মেয়েদের প্রাইভেট পার্ট ক্লিনিং এর ব্যাপারে আপনাদের আজকে জানাবো। প্রাইভেট পার্টে কিন্তু বিভিন্ন রকম একটা যত্ন কিন্তু আমাদেরকে নিতে হয়, কারণ এটা কিন্তু আমাদের জন্ম নিয়ন্ত্রক যে অঙ্গ সেটা। ঠিক আছে, প্রাইভেট পার্ট পরিষ্কার রাখতে কিন্তু আপনি হালকা গরম জল এবং হাত ব্যবহার করবেন। কোনো সুতির গামছা বা টিস্যু এটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, তবে সবথেকে ভালো হয় আপনি নিজের হাত বা নরম টিস্যু বা ওয়েট যে টিস্যুগুলো হয় সেই টিস্যুগুলো ব্যবহার করতে পারেন। ভেতরের অংশে সাবান ব্যবহার থেকে আপনি বিরত থাকবেন। যোনি নিজে থেকেই পরিষ্কার হয়। প্রস্রাবের পর কিন্তু আলতো করে মুছে শুকিয়ে নেবেন এবং নরম সুতির আপনি আন্ডারওয়্যার পরতে পারেন এবং নিয়মিত কিন্তু সেটা পরিবর্তন করবেন। বিশেষ করে মেয়েদের ওই প্রাইভেট পার্টে চেঞ্জ হওয়ার কিন্তু বিভিন্ন কারণ আছে। ঠিক আছে, পিরিয়ডসের সময় যে স্যানিটারি প্যাড যেটা আপনারা ব্যবহার করছেন সেটা 4 থেকে 6 ঘন্টাই আপনি ব্যবহার করবেন। এর বেশি সময় ধরে কিন্তু আপনি প্যাডটা ইউজ করবেন না, তাতে ওখানে যে ব্যাকটেরিয়াটা জন্মে যায় সেটা আমাদের প্রাইভেট পার্টটাকে অনেকটাই কিন্তু নষ্ট করে দেয়। ঠিক আছে, আর কিছু কিছু ভালো ব্যাকটেরিয়া আছে এবং কিছু কিছু যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু আমাদের প্রাইভেট পার্টকে অনেকটাভাবে ক্ষতি করে। তাই আপনি যখন পিরিয়ডসের সময় প্যাডের ইউজ 4 থেকে 6 ঘন্টায় অবশ্যই করবেন। অনেকেই কিন্তু 10 থেকে 12 ঘন্টা করে, সেটা কিন্তু আপনি ব্যবহার করবেন না। বা আপনি যদি ভি ওয়াশ ইউজ করে থাকেন এবং ভি ওয়াশের পর আপনার যদি ইচিং কোনো প্রবলেম হয়, সেই ভি ওয়াশটা আপনি বাদ দিতে পারেন। ঠিক আছে, তার পরিবর্তে আপনি ঘরে যে নারকেল তেল আছে সেই নারকেল তেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন। অনেকে কিন্তু মেয়েদের বিশেষ করে গরমকালে আর শীতকালটায় অনেকে ওই জায়গাটা ঘেমে যায়, যার ফলে কিন্তু আমাদের ওখানে যে ব্যাকটেরিয়াটা আছে সেটা ওখানে ইচিংয়ের সৃষ্টি করে। তাই আপনি ওখানকার পিএইচ যাতে মেনটেন থাকে তার জন্য কিন্তু অবশ্যই কোনো সার্ফ বা সাবান জাতীয় কিছু ইউজ করবেন না। যদি আপনার ভি ওয়াশ শ্যুট খায় তাহলে আপনি সেটা করতে পারেন, অথবা ঘরে যে ব্যবহৃত তেল সেইটা কিন্তু করতে পারেন। ঠিক আছে, বা আপনি যদি সমস্যা হয়ে থাকে, আমি আপনাদের একটা ছোট্ট টিপস বলতে পারি যে গরম জলের মধ্যে হালকা হলুদ গুঁড়ো মিশিয়ে আপনি কিন্তু প্রাইভেট পার্টটাকে ক্লিন করতে পারেন, যাতে আর আমরা জানি যে হলুদ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মে পাওয়া যায়। তাই হলুদ এই বিষয়ে খুবই কার্যকর। আপনারা কিন্তু যোনির ভিতরে যদি পরিষ্কার করতে পারেন তাহলেও কিন্তু আপনি এই হলুদ জলটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এর বাইরে যদি কোনো প্রোডাক্ট যদি আপনি ইউজ করে থাকবেন, যদি কারোর ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে বা ডক্টর যদি প্রেসক্রাইব করে থাকে তাহলে সেটা করবেন। এছাড়া নিজে থেকে কোনো প্রোডাক্টস এক্সট্রা করে ব্যবহার করবেন না। তো এইটুখানি ছিল আমাদের আজকের ভিডিও, যেটা কিন্তু আমাদের মেয়েদের পক্ষে খুবই জানা জরুরি। এই হলুদ জলটার ব্যাপারে কিন্তু অনেকেই জানে না, সেইটুখানি আপনাদেরকে জানালাম। টাটা, বাই বাই।